আলু কলা ডাটা একটা তরকারি দিয়ে ভাত খাবো। লবণ দিয়ে ভাত খাবে? না না, আর লবণ দিয়ে ভাত খেতে হবে না। আমরা আসবো, যার কেউ নেই তার ভগবান আছে তো। আমরা আছি তো, চিন্তা করতে হবে না আপনার। এই যে এই বাড়িটা। ভালো আছেন? আমার ভালো থাকা, গরিব মানুষ, কোনো সময় খাই থাকি না খাই থাকি, এইভাবে থাকতে আছি। কি করেন? কি করবো, কাজ করতে পারি না তো। আর কাজ করতে পারেন? ছেলে মেয়ে কেউ নেই? না, আমার কেউ, আমার দুজনেই। দুজনে? এই কাকিমা আর আপনি? এখন সমস্যা কি? সমস্যায় ঘর থাকতে পারছি না, ঘর থাকতে পারছি না, কত বেড়া করতে নেই। জল পড়ছে? জল পড়ছে, পিছনে তাবু দিয়েছি, তাবু উল্টে ফিরে দিয়েছি, পাকার দিদি রয়েছে। চাল তো নষ্ট, চালা সবাই নষ্ট হয়ে গেছে। এইখানে থাকেন? হ্যাঁ, এটা এর মধ্যে থাকে। এইখানটাতে শোন? ওখানে ঘরও জায়গা আছে। ও, এইখান দিয়ে জল পড়ে? সামনে থেকে জল পড়ে। হ্যাঁ, পুরো। আর পুরো চলে গেছে। হ্যাঁ, আর ট্রেন তো নেই। এই ফাঁকাগুলো দিয়ে জল পড়ে না? হ্যাঁ। এখানটা কে থাকে? ও আমি থাকি এখানে। এইখানটা আপনি থাকেন? তাহলে ঝড় বৃষ্টি হলে এই জায়গাটা সমস্যা হয় না? ওই হাসিনা তো আসে, আর কি করে দেবো। ছাট আসে? সব দিয়ে থাকে। আসেন, বাইরে আসুন। ঢোকা বেরোনোই তো খুব সমস্যা, খুব নিচু। আজকে রান্না করেছেন? ওই যে রান্না করতেছে। এখন রান্না হচ্ছে এই এত বেলায়? কটা বাজে? 3টে? 3:30 মতো বাজে। তাহলে সংসার চলে কি করে? ওই সংসার চলে এমনি, সারাদিন মাল পাই। হ্যাঁ, কন্ট্রোলের মাল। কন্ট্রোলে? লজ্জা করলে চলে না, পরিষেবা তো সরকারি চাল তো হয় না। 8 5টা 4টা। হ্যাঁ, আমি একটু গ্রাম ঘুরি, গ্রাম ঘুরি, গ্রামে ঘুরে যেটুকু হয় সেটুকু। আর এই ভাইরা তো থাকে পাশে। দাও তাই খাবো। আমরা দিলে খাবো? আমরা দিই আর কে? সবই তো ওপরওয়ালা। সেই উপরাল তো বলছি আগে। ওপরওয়ালা তো নিজে এসে দেয় না, কাউরির মারফত দেয়, তাই না? তাই ভাইগুলো তো দিয়ে যায় মাঝে সাঝে। দিয়ে এই জায়গায় রান্না করেন, তাহলে বৃষ্টি টিষ্টি হলে তো খুব সমস্যা হয়। সমস্যা সেদিন না খেয়ে থাকতে। ঘরের ভেতরে তো কোনো জায়গাই নেই করার মতো। না। আজকে কি রান্না হবে? ওর পটল আছে কটা, 2টো কলা আছে। পটল আর কলা আছে, আর কিছু নেই? এক্ষুনি তো বৃষ্টি আসবে, যা মেঘ করেছে। কোনো ছোটোখাটো যদি ব্যবসা করে দিই, করতে পারবেন? না, আমার ব্যবসা চলবে না। আগে পারতাম, এখন আর পারছি না। এখন হার্টের একটু কম আছে। হার্টের প্রবলেম আছে? ঠ্যাঙের প্রবলেম আছে? কিছু ব্যবসা করে দিলেও করতে পারবেন না? না। তাহলে আমরা নাই একদিন দিয়ে যাব, 2 দিন দিয়ে যাব, 1 মাস 2 মাস 3 মাস এরকম হয়তো চালাতে পারলাম। সারা জীবন তো আপনাকে চালাতে পারবো না, বা এত দূর থেকে এসে দেখতেও পারবো না। দূরের থেকে এসে পারা যায়? দূরের থেকে এসে পারা যায়? তা আমি চাইছি এমন একটা কিছু করে দিতে, যাতে আপনি নিজে করে খেতে পারবেন। অন্তত 2টো ডাল ভাতের যেন অসুবিধা না হয় এই দুজনার। কি করতে পারবেন বলেন? কি করে দিলে আপনার সুবিধা হবে, যেটাতে কটা টাকা ইনকাম করে আপনি সংসারটা চালাতে পারবেন এই দুজনের মতো? ছাগল দিলে তো ঘর লাগবে, ছাগল দিলে ঘর লাগবে। কারণ আমার কুঠি গাড়ি কিছু নেই, বাঁশ কুটো কিছু নেই। ছাগল? ছাগল পুষতে পারবেন? কোনো ব্যবসা করে দিলে করতে পারবেন না? না, সে পারবো না, আমার সেই বল নেই, আগে ছিল। এবার ছাগল কিনে দিলে কোথায় রাখবেন? সেই কথা বলছি, ছেলে ঘর লাগবে, ঘর পাবো কিনে। আর টাকা পয়সা তো কিনে আনবো। এই এখন কি এই সামনেটাই রাখা যাবে ছাগল যদি কিনে দিই 2টো বাচ্চা? সেই রাখা যাবে। এখন 2টো কিনে দিয়ে 2টো একটা পোষা এটা করে দিলে করতে পারবেন? সে আর পারো, কারণ তো পাতা ফাতা এনে দেবো। 2টোই কিনে দেবো, তারপরে তার থেকে বেড়ে বিক্রি করে সংসার চলবে তো? ঠিক, চলবে। জল কি ঘরের ভেতর পড়ে নাকি এই বাইরেটাতেও পড়ে? ঘরের ভিতরে পড়ে, বাইরে পড়ে। বাইরে পড়ে না মানে ওই পাকা ঘরটা করা আছে ওই ভেতরটাতে পড়ে, তাই তো? তার মানে মাথার ওই জায়গাটা ফাঁকাটা। কেমন আছেন? আমার কেউ নাই বাবা, হয় আছে, আর তোমরা আছে, আমার কেউ নাই। যার কেউ নেই তার ভগবান আছে তো। হয় আছে আর তুমি আছে, আমার আর আমি কেউ না, ভগবান আছে, আমাকে ভগবান পাঠিয়েছে। পুরানো হয়ে গেছে, চলে যাইব আমাদের।
এই চোখটা দেই না, এই চোখটা একটু দেই, এই চোখটার ভিতরে নন্দের ছেলে এই চোখটাই দেখেন না, এই চোখটা একটু দেখেন। হিট পেলে মারছিল, বড় হিট আছে। এখানটা অপারেশন করছিল ডাক্তার, অনেক চোখটা যন্ত্রণা করে। যন্ত্রণা করে? কি করবো, আমার কপালে নাই কিছু, বাবা নাই, মা নাই, কেউ নাই। কেউ নাই? কেউ নাই। এখন আমি তো এসছি, কিছু করে দেবো। হলো। হ্যাঁ, ওই যে কাকা বলছে দুটো ছাগল কিনে দিতে। বুঝতে পারছেন আমার কথা? শুনতে পায় না মা কেন? বাবা কোথায় চলে যান? কাকিমাকে থুয়ে বলছে আমাকে থুয়ে চলে যাই। ওই এতে মরে যাই, এই কথা বলছে। ও আচ্ছা, তাই বলছে। তাহলে আমার কি হবে? আচ্ছা বলুন। বলছি দেখুন, ইনি আমাদের গ্রামবাসী, আচ্ছা, এনার ছেলে মেলে কেউ নেই এই দেশে, মানে আমাদের জমানা যেটা দেখেছি, এনার ছেলে পেলে কেউ নেই, আগাগোড়া খুব কষ্টে আছে। খুব কষ্ট, মানে এমন কষ্ট, মানে আমার গ্রাম মানে থাকি তো, আমাদের তো কিছু আছে হ্যাঁ। স্বাভাবিক। এর কাছ থেকে দিয়ে আমাকেও একসময় আমার ছেলে মেয়েকে উনি ভ্যানে করে নিয়ে গেছে, ভ্যান চালাতেন। আচ্ছা, এখন সেই পরিস্থিতি নেই, মানে ক্ষমতাও নেই। কিন্তু দিদি ছাগল উনি বলে ঠিক আছে, একটা পাতা গোতা নিয়ে এসে খাওয়াতে হবে, কিন্তু কথা হচ্ছে মেন হচ্ছে না, ঘরটা একটা বাড়ান। ছাগল করতে গেলে একটু ঘরের দরকার আছে। আচ্ছা। ছোট্ট একটা যাচ্ছে 5 ফুট কি 6 ফুট দিদি, পাঁচটা 10টা টিন দিয়ে যদি বাঁশ দিয়ে সিমেন্টের খুঁড়ি 4-6টা চুরি হয়ে যাবে না তো? কিছু হবে না, সেসব দায়িত্ব আমাদের গ্রাম আমরা নিলাম। আচ্ছা, সেই দায়িত্ব নিলাম। আচ্ছা, আপনি ওই প্রসাদ আছে, দায়িত্ব দেবেন। আচ্ছা। হ্যাঁ, আমরা থেকে ঘর তুলে দেবো। আচ্ছা ঠিক আছে, একটু দেখবেন, পাশে থাকবেন। আমি তো অত দূর থেকে এসে করতে পারবো না, যেটুকু করবো আমি একবারই করে দিয়ে যেতে পারবো। আমি বলছিলাম তাহলে দোকান করে দিলে, কিন্তু ওনারা পারবে না। আচ্ছা, আমি যদি ঘর করে দিই, ঘরের মধ্যে থাকি। ঠিক এবার আছে। আপনাদের ইচ্ছা যে উনি একটা সংস্থা সারা জীবন একা, মানে এরকম তো আস্তে আস্তে আপনাদের অনেক অনেক বাড়ছে। সে তো বুঝি। হ্যাঁ সেটাই বাড়ছে। এবার একে দিতে দিতে আরো 2-5 জন বাড়লো। এবারে আপনাদের তো বারংবার তো সবাইকে দিতে পারবেন না, মাসের পর মাস। সেটাই, তার জন্য আমরা চাইছি যে একটা কিছু করে দেবো, তারপরে উনি ওনার মতো সারা জীবন করে খাবে। এই জন্যই আমি চাচ্ছি যে আপনি ছাগল, উনি যখন ইচ্ছা করেছে, উনি নিজের মতো বলেছে ছাগল পালবে, 2টো ছাগল কিনে দিলেন, ঘরটা তুলে দিলেন, এবার 3টে দিয়ে ঘরটা করে দিলেন, পরে স্টেপে। আচ্ছা, হ্যাঁ, আপাতকালীন এটা করে দিন, ওনারা বাঁচেন। এবার ধরুন যা চাল ডাল যা কিছু আপনারা যা এনে দিচ্ছে, সেটা তো আপনারা দিয়ে থাকেন, এনেও দিয়ে থাকে। প্রসাদের মান প্রতি 2-3 বার যেই কয়বার দিয়েছে এনে দিয়ে থাকে। হ্যাঁ, মেন কথা হচ্ছে এনাদের যে কথা বলবে, কি বলতে হবে না বলতে হবে, আমার মনের পরিস্থিতি কি সেটা বলার মতন এই অভিজ্ঞতা এদের কেউ নেই। মানে কষ্টে আর বেরোচ্ছে না ভেতর থেকে, মানে অভ্যস্ত হয়ে গেছে। মানে দিন রাত থাকতে থাকতে এরা এমন এক পর্যায়ে গেছে, ভালো মন্দ বলার মতন সেই মানসিকতায় দেন নেই। ঠিক আছে, দেখেন আপনি যা দেবেন, আমি তো বললাম যদি করে দেন ঘরটা, হ্যাঁ আমি নিজে থেকে করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে কিছু বাজারঘাট আছে ঘরে? বাজারে আসলে বললাম না, গ্রামে গেছিলাম, হ্যাঁ, তার থেকে চাল চুলে আনলাম, তারপর রান্না বসে খাবো। রান্না বসে, তাহলে আমি কিছু বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, আলু, কলা, ডাটা, একটা তরকারি রাখবো। আচ্ছা, আমি ডিম এনে দিচ্ছি। ডিম আমি বললে শুনতেও তো পাচ্ছে না উনি, পয়সা নাই, কানে কম শোনে। পয়সা নাই। পয়সা নেই, আমি এসছি তো, এবার হবে। হ্যাঁ, আমি একটা ব্যবস্থা করে দেবো। লবণ দিয়ে ভাত খাবো। লবণ দিয়ে ভাত খাবে? না না, আর লবণ দিয়ে ভাত খেতে হবে না। এই যে কাকু বাজার নিয়ে এসছি, আসেন। এই যে, উফ, লাগলো। একটু কৌড়া করি, তরকারি রাঁধছি, একটু কৌড়া করি। হ্যাঁ, ডিম করুন, ডিম। এই যে ডিম, ডিম ভাজেন, এনেন 2টো। তোমরা সবাই খাবা? আমরা সবাই পরে খাবো, এখন এই 2টো কাকুর আর আপনার। আপনি ভাজেন, মাথা নিচু করে, লাগবে। হ্যাঁ কাকু, এটাই চাল আছে, চাল। হ্যাঁ ঠিক আছে, যেটুকু পারলাম করে দিলাম। হ্যাঁ, আমার কেউ নাই, কি করবো? কেউ নেই? কেউ নাই। হ্যাঁ, আমার কেউ নাই, কি করবো আমি? আরে সবাই আছে তো, আরে কাঁদতে হবে না, আমরা আছি তো, চিন্তা করতে হবে না আপনার। কাঁদেন আর,
ঠিক আছে, এগুলো রান্না করে খাবে। হ্যাঁ, আমার কেউ নাই। কাকু এগুলো তুলে রাখেন, বৃষ্টি আসবে এক্ষুনি। তাহলে আমি এর পরের দিন এসে ছাগলের ব্যবস্থা করে দেবো, আর ঘরটা ঠিকঠাক করে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দুজনে সুখে শান্তিতে থাকবেন। আসি তাহলে। আবার আসছেন, আবার আসছেন। হ্যাঁ, আসবো আসবো। বাবা আবার লো, এই তুই সবাই আসবো। আবার। হ্যাঁ 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 ঠিক আছে, আসি তাহলে। ঠিক আছে, টাটা।